শুরু করিতেছি পরম করুণাময় আল্লাহর নামে। শেখ হাসিনাকে ফেরাতে বাংলাদেশ চিঠি দিয়েছে কূটনৈতিক পর্যায়ে। বাংলাদেশের সাথে ভারতের বন্দি বিনিময় চুক্তি আছে, সেই চুক্তি মেনটেন্স হবে কি? ভারত কি ফেরত পাঠাবে শেখ হাসিনাকে? কারণ বাংলাদেশে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন, সেই ইস্যুতে পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশ থেকে ভারতের কাছে শেখ হাসিনাকে ফেরত চাওয়ার বিষয়ে একটা চিঠি দিয়েছেন এবং শেখ হাসিনার নামে রেড অ্যালার্টও জারি হচ্ছে ইন্টারপোলের মাধ্যমে। এই বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে মুখপাত্র রণবীর জয়সওয়াল একটা বিবৃতি দিয়েছেন। কি বলছেন? যুগান্তরে এই বিষয়ে একটা প্রতিবেদন আসছে, একটু সাথেই থাকুন। ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মুখে ক্ষমতা ছেড়ে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরাতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। সেই চিঠি পাওয়ার কথা নিশ্চিত করেছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের মুখপাত্র রণবীর জয়সওয়াল চিঠি পাওয়ার কথা জানিয়েছেন। হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ সম্পর্কিত একটি কূটনৈতিক পত্র আজ বাংলাদেশ হাইকমিশন থেকে আমরা হাতে পেয়েছি, তবে এই মুহূর্তে এই বিষয়ে আমাদের কিছু বলার নাই। এর আগে ভারতের কূটনৈতিক পত্র পাঠানোর তথ্য সংবাদ মাধ্যমকে জানান অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাংবাদিকের মুখোমুখি হয়ে এই কথা তিনি জানান। সোমবার সকালে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, গত 5 আগস্ট গণ আন্দোলনের মুখে ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে। কোন উপায়ে শেখ হাসিনাকে ফেরত পাঠানো হবে জানতে চাইলে তিনি বলেন, আমাদের সঙ্গে ভারতের বন্দি বিনিময় চুক্তি আছে, ওই চুক্তি অনুযায়ী হবে। ভারত কি পাঠাবে শেখ হাসিনাকে তাই মনে হয়? দুপুরে রাজধানীর পিলখানায় বিজিবি সদর দপ্তরে এক অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এই কথা বলেন। তিনি বলেন, এরই মধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি চিঠি পাঠিয়েছি, এটি প্রক্রিয়াধীন। শেখ হাসিনাকে দেশে ফেরানোর কথা গত কয়েকদিন ধরেই সরকারের পক্ষ থেকে বলা হচ্ছিল। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস কিছুদিন আগে হাসিনাকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার প্রত্যয় ব্যক্ত করেন। দর্শক বন্ধুরা, একটু বলি, সেটা হচ্ছে টানা 15 বছর হাসিনা এই বাংলাদেশের মহারানী হিসাবে ক্ষমতায় ছিল। ভারতের কথা অনুযায়ী, ভারতের প্রেসক্রিপশন অনুযায়ী বাংলাদেশে তিনি রাজত্ব করেছেন, শাসন চালিয়েছেন। সেই ভারতকে কাছে পাওয়ার জন্যে তিনি বাংলাদেশ থেকে অনেক কিছু ভারতকে মাগনা দিয়ে দিয়েছেন, কিন্তু ভারত থেকে কিচ্ছু আনেন নেই। শেখ হাসিনা নিজে মুখে বলেছেন যে আমি ভারতকে যা দিয়েছি ভারত তা কল্পনাও করতে পারবে না, কিন্তু তিনি বাংলাদেশের জন্য কিচ্ছু বয়ে আনার নেই। তিনি একটা জিনিস নিয়ে আসছেন ভারত থেকে, সেটা হচ্ছে নিজের চেয়ার যেন ঠিক থাকে, নিজের ক্ষমতা যেন ঠিক থাকে। এই জিনিসটা উনি নিয়ে আসছেন এবং সেটা তিনি পেয়েছেন। টানা 15 বছর তিনি ক্ষমতায় ছিলেন। এই ভারত তার মাথার উপরে থাকার কারণে তিনি পশ্চিমা ইউরোপ দেশগুলোর সাথেও তর্কে জড়িয়েছেন, তাদের তুচ্ছ-তাচ্ছিল্য করেছেন। কিন্তু তিনি যখন গণ অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত হন, তখন কিন্তু তার পাশে ভারত ছিল না, পশ্চিমা বিশ্ব কেউ ছিল না। তিনি একা পড়ে গেছেন। ওই যে টানা 15 বছর তিনি ভারতকে দিয়ে আসছেন বাংলাদেশের সব কিছু মাগনা, সেই ভালোবাসার টানে তিনি সেই ভারতে যেই এখন বসে আছেন, আশ্রিত হিসাবে না রোহিঙ্গা হিসাবে, নাকি আত্মীয় হিসাবে, না ভাই বোন হিসাবে, না কি হিসাবে তিনি ওখানে আছেন তারা জানেন, আর শেখ হাসিনাই জানেন। দর্শক বন্ধুরা, আপনারা যদি কোনো কমেন্টস করতে চান অবশ্যই কমেন্টস করুন। ধন্যবাদ। আবার আসবো নতুন কোনো কথা নিয়ে, নতুন কোনো ঘটনা নিয়ে। আমি প্রিন্স।